বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, প্রতিদিন বিভিন্ন জায়গায় বেআইনি হ্রাস পাওয়া যাচ্ছে। আবারও আপনার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে। এমন আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের মানুষের অবিশ্বাস, এর থেকে মুক্তি চায়, এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। এবং অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে আপনার ক্ষমতার থেকে একটি নির্বাচন দিয়ে দেন এবং আপনারা সেই নির্বাচন কমিশন সবাই আজকে প্রস্তুত। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আজকে একটি নির্বাচন জানতে চাই। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে এই আন্দোলনের, বিগত আন্দোলনের ছোট্ট 1.5 মাসের 1 মাসের আন্দোলন বিএনপি 472 জন নেতা কর্মী শহীদ হয়েছে। অতএব আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের দাবি হচ্ছে, এখানে আপনারা শুনেছেন, সবার দাবি হচ্ছে ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্র নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এবং না হলে এদেশের জনগণের জন্য জনগণ আপনাদের বিরুদ্ধে রূপে দাঁড়াতে পারে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। সারা পৃথিবীতে একজন সজ্জন, সারা পৃথিবীতে সবার কাছে একজন আপনজন, প্রিয়জন, সবাই যাকে জ্ঞানী ব্যক্তি হিসেবে জানেন, যিনি আপনার নোবেল পুরস্কার প্রাপ্ত আজকের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, উনি যখন বলেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে চায়, ওনার মুখ থেকে এটি আসা আমি মনে করি উচিত হয়নি। এদেশের 18 কোটি মানুষও